নমস্কার বন্ধুরা, আজকে বহুদিন পর এলকেজির একটা ওয়ার্কশিট আপনাদের সাথে শেয়ার করছি। ওয়ার্কশিটটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। তো চলুন শুরু করছি। ফার্স্টে লেখা আছে রাইট দ্য আপার কেস লেটার A to Z। আপার কেস লেটার মানে আমরা জানি ক্যাপিটাল লেটার। তো চলুন শুরু করছি। 3 লাইনের মধ্যে লিখতে হবে A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y and Z। এভাবে মুখে মুখে উচ্চারণ করে যদি বাচ্চারা লেখে তাহলে কিন্তু একটাও মিস হওয়ার চান্স থাকবে না। নেক্সট চলুন শুরু করছি। রাইট দ্য মিসিং লোয়ার কেস লেটার। লোয়ার কেস লেটার মানে স্মল লেটার। তো চলুন, এ আছে, তারপর ড্যাশ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, সরি জের কিন্তু একটা ডট হবে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই অ্যান্ড জেড। হয়ে গেল নাম্বার 2। এবার নাম্বার 3, ম্যাচিং দ্য পিকচার্স উইথ দ্য লেটার্স। এখানে লেফট সাইডে কতগুলো পিকচার দেওয়া আছে আর রাইট সাইডে লেটার দেওয়া আছে। পিকচারের সাথে কোন লেটারটি যাবে, ম্যাচ হবে, সেটাই আমাদের ম্যাচ করতে হবে। ফার্স্ট পিকচারটা দেখে বুঝতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যান্টের পিকচার। কি ফর অ্যান্ট, এ ফর অ্যান্ট। তো চলুন এখানে খুঁজে নিই কোথায় এ আছে। এই যে এ, তাহলে অ্যান্টের সাথে চলে যাবে এ। তার পরের পিকচারটা আছে ক্যাপ। কি ফর ক্যাপ হবে, সি ফর ক্যাপ। তো চলুন সিটা কোথায়, এই যে সি। নেক্সট পিকচারটা হচ্ছে ইঞ্জিনের। কি ফর ইঞ্জিন, ই ফর ইঞ্জিন। কোথায়, এই যে ই। তো চলুন এই যে ই। তারপরে পিকচারটা হচ্ছে ব্যাট। কি ফর ব্যাট, বি ফর ব্যাট। বি কিন্তু একদম ওপরে। তারপরে পিকচার একটা আইসক্রিম। কি ফর আইসক্রিম, আই ফর। কোথায় গেল আই, এই যে আই। আর নেক্সট মানে লাস্ট পিকচারটি হচ্ছে হ্যাট। কি ফর হ্যাট, এইচ ফর হ্যাট। হয়ে গেল ম্যাচিং। এরপর কি আছে, নাম্বার 4 কোশ্চেন হচ্ছে চুজ দ্য কারেক্ট লেটার্স অ্যান্ড সার্কেল দেম।
লেফট সাইডে কতগুলো লেটার দেওয়া আছে, সেই লেটারগুলোই উল্টোভাবে দেওয়া আছে বা ভুল করে দেওয়া আছে, কিন্তু এর মাঝখানেও সঠিক লেটারটি আছে, যেটাকে চুজ করে সার্কেলিং করতে হবে। তো চলুন শুরু করছি। ফার্স্ট লেটারটি হচ্ছে এ। তা কোথায় কারেক্ট লেটার এটা আমরা খুঁজি, চলুন তো। এটা না, এটা না, ও এই তো কারেক্ট এ লেটার, সার্কেল করলাম। তারপর হচ্ছে সি। সিটা দেখি, উল্টো সি, উল্টো সি, উল্টো সি, এটা উল্টো সি আর এটা হলো কারেক্ট সি। এরপরেরটা হচ্ছে ই। ও ই তো ফার্স্টেই কারেক্ট দেওয়া আছে, সার্কেলিং করে ফেললাম। এরপর বি, উল্টো বি, ও এই যে একটা কারেক্ট বি। নেক্সট আর দেখতে হবে না, কিন্তু তবুও দেখে নেওয়া ভালো। লাস্টেরটা হচ্ছে এইচ। কোথায় এইচ? ও এটা তো এইচ না, এটা তো এইচ না, এটাও এইচ না, তাহলে কারেক্ট এইচ কোথায়? এই যে এইচ। হয়ে গেল। এবার লাস্ট কোয়েশ্চেন হচ্ছে ফার্স্ট লেটার্স অফ দ্য পিকচার্স। এরপরেরটা হচ্ছে ফার্স্ট লেটার, পিকচার দেওয়া আছে। তো এখানে একটা বলে নিই, এটা কিন্তু ক্রস, এটা আমার মিস্টেক হয়েছে। তো তো চলুন শুরু করছি। ফার্স্ট লেটার, ফার্স্ট লেটারটা কি? ফার্স্ট পিকচারটা কি? এটা ফার্স্ট পিকচারটা হচ্ছে অ্যাপেল। তো অ্যাপেলের ফার্স্ট লেটার কি হবে? দেখুন এখানে দেওয়া আছে PPLE। কি ফর অ্যাপেল হবে? এ ফর। ব্ল্যাঙ্কসে আমরা এ লিখে দিই। এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও বলা যেতে পারে। পরেরটা হচ্ছে এটা কি? মাগ। ইউজি আছে আর ফার্স্ট লেটারটাতে কিন্তু ড্যাশ দেওয়া আছে, ব্ল্যাঙ্কস আছে, তাহলে কি ফর মাগ হবে? এম ফর মাগ হবে। অনেকে আবার এটাকে জাগও বলে থাকতে পারে, তো সেক্ষেত্রে জে হবে। এরপরটা হচ্ছে কাইটের পিকচার। কি ফর কাইট হয়? কে ফর। বাকিটা দেওয়াই আছে ITE, তাহলে এখানে কে লিখে দিই। এরপরেরটা হচ্ছে বল। কি ফর বল? বি ফর, লিখে দিলাম বি। লাস্ট পিকচারটা হচ্ছে ফিশ। কি ফর ফিশ? এফ ফর ফিশ, এফ লিখে দিচ্ছি। বাকিটাতে দেওয়াই আছে ISH। তো বন্ধুরা আজকে এতটুকুই। টোটাল 5টা কোশ্চেন নিয়ে আমি LKGর একটা ছোট্ট ওয়ার্কশিট বানিয়েছি। তো এই হলো সেই ছোট্ট ওয়ার্কশিট, আপনাদের সামনে সলভ করলাম। তো ওয়ার্কশিটটি যদি ভালো লেগে থাকে, আমি আগেও বলেছি, একটা লাইক করবেন। আর কোনো রকম যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার আরেকটি নতুন ভিডিওতে।